নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা আলু ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই সাধারণ আলু ভাজা কয়েকটা জিনিস দিলে কিন্তু হয়ে যাবে একদম অসাধারণ। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই আলু ভাজাটা কিন্তু বেসিক্যালি ঘি ভাতের সাথে ভীষণ ভালো লাগে, অবশ্যই একদিন ট্রাই করবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। দেখুন, এখানে আমি আলু ভাজার জন্য আলুগুলোকে কেটে রেখেছি। একটু মোটা মোটা করে কাটতে হবে, একদম পাতলা সরু করে আলু ভাজা কাটলে হবে না, একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলের মধ্যে দিচ্ছি মেথি, 1/4 টিস্পুন আমি মেথি অ্যাড করছি। গোটা মেথি দানা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে। এর সাথে দেব রসুন, 5-6 কোয়া রসুন ফাইনলি আমি কেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন, শুকনো লঙ্কা আর মেথি এই তিনটেকে আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে কিন্তু মেথি সহজেই পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতকুটে হয়ে যাবে। সেই জন্য অল্প আঁচে এটাকে ভালো করে মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য কেটে রাখা আলুগুলো। একটু এইভাবে আলু ভাজা করে দেখবেন, সাধারণ আলু ভাজাও কিন্তু হয়ে উঠবে একদম অসাধারণ টেস্ট। এবার ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আলুটাকে মিনিট 5-এর জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা সফট হয়ে যায়। আমার রান্না আপনাদের খুব পছন্দ হয় সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানান। আমিও চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সাথে নতুন নতুন রান্না কিভাবে ঘরোয়া উপকরণ দিয়েই শেয়ার করা যায়। তো আজকে সেরকমই তৈরি করছি আলু ভাজা, তার মধ্যে থাকছে একটু অন্যরকম স্বাদ। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। 5 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আলুটা বেশ নরম হয়ে এসেছে। এবার আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে এবার ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে আমি প্রথমে একটু আলুটাকে সফট করে নিয়েছি, আলু বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ রেডিমেড আমি কেনা ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গোটা গোলমরিচকে একটু ক্র্যাশ করে দিতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আমার এই আলু ভাজার রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।